গ্যাস নিয়ে চিন্তা ভাবনা। গ্যাস, আরে আরে রান্না করার ওই গ্যাস না, মানুষের দেহে পেটের ভেতরে তৈরি হওয়া গ্যাস। সেটা নিয়ে ডাক্তারবাবু কি পরামর্শ দিয়েছেন এবং রোগ নির্ণয় কিভাবে করেছেন আপনাদেরকে আজকের পাঠ প্রতিক্রিয়ায় জানাবো। নমস্কার, আমি সঞ্চিতা দে। পর্ব নাম্বার 8-এ আমরা আজ পাঠ করে শোনাব গ্যাস নিয়ে চিন্তা ভাবনা। মানুষের গ্যাস, দেখা যাক ডাক্তারবাবু কিভাবে রোগ নির্ণয় করেছেন আর আমাদের জন্য কি পরামর্শ দিয়েছেন। গ্যাস ব্যাপারটা নিয়ে বাঙালিদের মধ্যে বহু প্রাচীন অবসেশন আছে। গ্যাস থেকেই সব হচ্ছে, এটা একটা বদ্ধ মূল ধারণা বহু শিক্ষিত মানুষদের কাছে। গ্যাস হলো গ্যাস্ট্রাইটিসের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যাসটা কি। আমরা কথায় কথায় বলি গ্যাস হয়েছে, গ্যাসের ব্যথা হয়েছে। তাহলে জানলাম কি? জানলাম গ্যাস্ট্রাইটিসের সংক্ষিপ্ত রূপ হলো গ্যাস। স্টমাক বা পাকস্থলীর প্রদাহকে বলে গ্যাস্ট্রাইটিস। আমরা তো সবাই জানি পাকস্থলী কোথায় থাকে। অ্যাসিড জনিত দুর্ভোগকে ডাক্তারি ভাষায় বলে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা এপিডি। এপিডি শুধু পাকস্থলী নয়, খাদ্য নালীরও বিভিন্ন জায়গায় নানা অসুবিধা সৃষ্টি করে। আজকে তাই ডাক্তারবাবু আলোচনা করেছেন গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লেক্স ডিজিজ বা গার্ড, GERD নিয়ে। অল্প বিস্তর মুখে টক জল উঠে আসা, ঢেকুর ওঠা, এটা অনেকেরই হয়। সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। কিন্তু ব্যাপারটা যখন বেশি সময়ের ধরে চলে যায় তখন কিন্তু অবশ্যই চিন্তা করার বিষয়। কেন চিন্তার বিষয় সে কথা ডাক্তারবাবু পরে বলবেন, অর্থাৎ পরে পর্বে আমরা আলোচনা করতে করতে জানতে পারব। সবার আগে জেনে নেওয়া যাক ইসোফেগাস অর্থাৎ খাদ্য নালী আর পাকস্থলীর সংযোগস্থলে অ্যানাটমিটারের কথা। খাদ্যনালীর তলার অংশে স্ফিংক্টার এক